আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি তিনজনকে কোথায় পাঠাইলেন? এন্তাকিয়ার মধ্যে থাকিতে পাইতে মুখার আশেপাশে জায়গা ঈসা আরসালনা ইলাইহিম। আচ্ছা, এটা এখন শুরু হয়েছে ঘটনাটা। আল্লাহ বলছে রে রসুল আপনি গিয়া বলেন এন্তাকিয়ার ঘটনা ওদেরকে জানান, এন্তাকিয়ার ঘটনা ওদেরকে জানান। ওই ঘটনাটা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দুইজনকে এন্তাকিয়ায় পাঠাইলেন। এন্তাকিয়ার মধ্যে এন্তাকিয়ার রাজা যিনি ছিলেন ওনার কাছে মানে পাঠাইলেন। এই অঞ্চলের মধ্যে এই ইসলামের দাওয়াত দিতে ঈসা আলাইহিস সালাম ওনার দুজন হাওয়ারি, দুজন অনুসারী বিভিন্ন বাইরের মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম ওরা ইসলামের ধর্মের অনুসারী ছিলেন। ওই অর্থাৎ ওনার নবী ছিলেন তিনি। উনি তো ঈসা ইসলাম বাবা নতুন শরীয়তের মালিক, একটা কিতাবের মালিক, ওনারা কিতাবের মালিক ছিলেন। ওনারা একটা শরীয়তের আওতায় ওই জন্য বলছেন উলামা উম্মতি কাম্বিয়ায় বনি ইসরাইল রসুল কাম্বিয়া মানে রসুলগণের যারা নবী স্থলাভিষিক্ত উনাদের স্থলাভিষিক্ত হলো আমাদের নবীর হক্কানগুলো। ওনাদের মধ্যে রসুলগণের জন্য রসুলগণের আওতায় অনেক নবী থাকতেন, অনেক কি থাকতেন। আর আমাদের রসুলের আমল রসুলের স্থলে আমরা গ্রামের স্থলে কি করে দিয়েছেন? এই জন্য তো নবী এটা বলছেন। আচ্ছা, তো এখন দুজনকে পাঠাইলেন। তো এখন বাসায় যখন খবর পাইছেন এইরকম এসে এখানে ওই বাসায় দুজন করতো রাস্তা বন্দি করে গেল, অনেক শাস্তি কাছে দিল। হযরত শমূন আলাইহিস সালাম আরেকজন খবর পেয়ে হযরত ঈসা আলাইহিস সালাম আবার শমূন আলাইহিস সালামকে পাঠাইলেন। এখানে শমূন একটা কৌশল করলো, এই তোমরাও এগুলো করবে। শমূন একটা কৌশল করে প্রথমে এই এলাকার মানুষের সাথে যারা পাঁচশার দরবার আশেপাশে মানুষ থাকে ওদের সাথে বন্ধুত্ব করলো। প্রথমে নিজেকে জাহের করেন না, নিজের এবাদত করলেও গোপনে করতেন। তো এটা করে ওনাদের সাথে একটা বিরাট বন্ধুত্ব হয়ে গেছে শমূন আলাইহিস সালামের সাথে। তো এখন তাদেরকে বললেন আপনাদের বাসার সাথে আমরা পরিচয় করে দেন। তো ওনার বাসার কাছে পরিচয়, বাসাও সাথেও ভালো বন্ধুত্ব করতেন। আচ্ছা বাসা সাহেব, শুনছিলাম আপনার এখানে নাকি দুজন মানুষ এসেছিল ঘুরতে হবে বাইরে থেকে, ওরা নাকি বন্দি অবস্থায় আছে, ওদের এখানে কি অবস্থা? মানে হ্যাঁ, ওদেরকে বন্দি করে রাখছি, শাস্তি দিতেছি, দিচ্ছি, ওই আগে দিয়েছি, এখনো দিতেছি। আচ্ছা ওরা এই জন্য আসছেন না, মানে যেন মনে হচ্ছে এই কারণে ভাষাটা ওনার থেকে কিছু জিজ্ঞাসা করেন নাই, মানে ওরা কি এটাকে আসলে সত্যি না বলে আসলে আমরা ওই সময় হাতে বুঝছিলাম তো, যখন পাইছি তখন কিছু জিজ্ঞাসা করিনি, শাস্তি মেরে তাকে বন্দি করে রাখছি, এরপর ম্যাচ চলতেছে তাদের তাকে জিজ্ঞাসাবাদ করবে, জানলে তো আমরা কিছু জানতে পারতাম কিছু নিয়ে এসেছে বা এটা আদৌ কিরকম ভাষা বললেন। কিছু ভাষার সামনে একটা কথা বললে ডাকলেন, আনলেন জিজ্ঞাসা করুন, ওরা দিলে আনন্দ সেটা কিছু বুঝতে পারেন কৌশল। আচ্ছা আপনার থেকে আসছে, ওরাও তো চিনি, ওরাও চুপচাপ কি জন্য আসছেন বলে এক আল্লাহ দাওয়া দিতে আপনাদের দলিল আছে, প্রমাণ আছে, ওরা আছে তো আমরা সুস্থ রূপে চাইছিলাম কাল লাগে তিনজন মানুষের করতে পারি, আমি দুটো ভালো করতে পারি, করতে পারি আপনারা এইসব নিতে পারে, এইগুলো ভালো করতে পারবে কেউ ছিল, এগুলো ভালো করতে পারবে এমন কেউ ছিল না, এগুলো পারবেন, এগুলো দিতে বলতেছেন এগুলো কেমনে হয় মনে আমরা পারবো। তাই বাসাটা আপনি পরীক্ষা করুন তো, কোনো মৃত্যু কম হয় আমার বলছে, পরীক্ষা করেন তো পরীক্ষা করতেছে রূপে ভালো করে দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা তো মেধকেও কি ভালো করতে পারেন? ওই বললেন বাস চেহারা সুন্দর
এরপর থেকে আস্তে আস্তে ওই ইয়ার টাইমে কিন্তু সময় ছিলাম এখন সময় থাকতে এখন পাশাই হাঁস মানুষ বানিয়ে ফেলছে এই জায়গায় থাকতে হয় কাজ দরকার ভক্ত মুক্তি পূজা আর এই সময় সময় ছিলাম মতো নামাজ কিছু মানে কিছু বলতেন না এখন আস্তে 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 সময় ছিলাম নিজেকেও আত্মপ্রকাশ করলেন নিজেকেও কি করলেন তো আবার বাসার একটা মাঠ নিয়ে মারা গেছিল সেটা আপনার থেকে নিয়ে মারা গেলে বলছেন তাই আমি তাই ওনাকেও জীবিত করে এখন সঙ্গে ওর সঙ্গে আছে উনি নিজেকে একটু স্পষ্ট রাখতে দেবেন তুমি নিজের মধ্যে উনি শুনে শুনে বলতেছে বলতেছে আচ্ছা যা মেয়েটা হারা গেল হারাই যাওয়ার পর খবরদার আপনারা ওনাকে এই ওনাদেরকে সঙ্গে শ্রান্ত দেখা নিচ্ছে ওনাদেরকে ওনারা আল্লাহরা নবী ওনারা কি আল্লাহ নবী আল্লাহ সত্য আল্লাহ ওনারাও সত্য মেয়েটা খবর থেকে উঠে পাশার নেই খবরদার ওনাদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না আমি সবাইকে বলে যাচ্ছি এলাকাবাসী ওনাদের উপর ইমান আনেন ওনাদের উপর কি আনেন ইমান আনেন হয়তো অংশ হয়ে যাবে আর আমাকে আমি যেখান থেকে আসছি আমাকে সেখানে পাঠাবেন খবরটা দিয়ে উনি বলছেন আমাকে সেখানে পাঠাবেন তা আবার ওনার দোয়া করে এখন সঙ্গে ছিলামও প্রকাশ হয়ে গেল এখন বাসার সামনে খবর থেকে উঠে উঠে এরকম আরও দিয়ে দুনিয়াতে এরকম খবর থেকে উঠে উঠে এগুলো জড় করে দিলেন ওনাদের শরীরটাই তসদিকের উপর এখন ওরা তাদের উপর আক্রমণ করতে ভয় পাচ্ছে এখানে অনেকে মুসলমান হয়েছে তাদের মসজিদে আছে এখানে তফসিলে লেখছে রে বাদশাহ নাকি কিছু মতের মধ্যে ইমান উঠে নেই আল্লাহ সেই ওয়াকিয়া বলতেছে এখন ও আল্লাহ বলতেন রসুল আপনি তাদেরকে এন্তাকিয়ার ঘটনা বলেন না ঈদ আরসাল না যখন আমি আল্লাহ আহলে এন্তাকিয়ার কাছে কি করেছিলাম প্রেরণ করেছিলাম পাঠিয়েছিলাম দুইজনকে ফাকাত যাবু তারা উভয়জন করেছিল ইসলামের পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে ফাকাত যাবু তারা কি করছে উভয়জনকে মিথ্যা হতে মনে করেছে ইলা আখিরিহি প্রথম থেকে উপরে ইলা আখিরিহি শেষ পর্যন্ত বদলুন এটা বদল মিন ইদিল উলা প্রথম থেকে নতুন এই ঈদ জাহা থেকে বদল ঠিক আছে না ইদিল উলা তারপরে ওয়া ফাজাসনা আমি আল্লাহ কি করেছি ওই দুইজনকে শক্তিশালী করেছি ওই দুইজনকে শক্তিশালী করেছি বেসালিসিন তৃতীয় জনের মাধ্যমে তৃতীয় জন দিয়ে আমি কি করেছি ইসলাম মনে হয় এই উনি আবার আমাদের নতুন করে ইমান এনেছেন ওই ওরা কাবিন নবলের মতো ওরা কাবিন দলীয় বা লম্বাহায়াত পেয়েছিলেন লম্বাহায়াত পেয়েছিলেন হ্যাঁ বনি ইসরাইলের যুগ থেকে অনেক লম্বা ওই ওরা কাবিন নবল যেমন জমানায় গিয়া ভাই নাই যদি বা গিয়া ভাই ছিল ওই গা রেখার ঘটনা পেয়েছিল হয়তো ওরা কাবিন নবল এই সময় কিন্তু উনার শেষ সময় এই সময় উনার শেষ সময় তবে উনি এই সময়ে কি নিয়ে আসছিলেন ইমান নিয়ে আসছিলেন এটা তো কসিদার মধ্যে স্পষ্ট আছে কসিদার মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই ওরা কাবিন নবল বেশিরভাগ জমানায় মাত্র শুরুতেই এন্তেকাল করেছেন ওই উনি আবার আরো অনেক আগে এন্তেকাল করেছেন তবে উনি রসুলের পাহাড়ের উপরই মেনে গেছেন এই সময় উনি রসুলের পাহাড় কয়েক অনেক মানুষ আছে যে ওনারা জমানা ঈসা ইসলামের উপরও অনুসারী অথবা মুসা ইসলামের অনুসারী আবার ওনারা আমার রসুলের উপর ওনারা দুই রেসালতের উপর গিয়ে এনেছেন হাদিসে পাক আছে আল্লাহ ওনাদেরকে যারা রেসালতের উপর কি যে জমানা এটা পেয়েছে এটার উপরই নামছে আমাদের রসুলের আগে ওই জমানা ছিল আমাদের রসুলের আগে ইহুদ ধর্ম বলবৎ ছিল ঈসা ধর্ম দুজনের অনুসারী হকের উপর ছিল দুজন তারা সত্যের উপর ছিল হকের উপর ছিল তো আবার আসছে তো আমাদের নদী করেন এটা এই সময় ওরা আমাদের নতুন পরিণাম নিয়ে এসেছেন যেন আব্দুল্লাহ ইহুদির উপরও ছিলেন ইসলামের উপর ছিলেন এখন খেয়াল করো শক্তিশালী করেছি শক্তিশালী করেছি তারা সবাই বলেছে আমরা আপনাদের কাছে প্রেরিত তারা বলল মা আনতুমিল্লা বাশারুন মিসলানা তোমরা আমাদের মতোই মানুষ আমাদের মতোই আমার রাসূলকেও যেটা বলতেন কারণ উপরে তো আমাদের মতোই উপরে তো মা আনতুমিল্লা বাশারুন মিসলানা আপনারা নন আমাদের মতো
ওমান যারা রহমান আল্লাহ প্রেরণ করেন নাই মিন শাইইন কোনো কিছু। আল্লাহ কোনো কিছু কি করেন নাই প্রেরণ করেন নাই। আল্লাহ কোনো কিছু প্রেরণ করেন নাই ইন আনতুম ইল্লা তাকযিবুন বরং তোমরা মিথ্যাবাদী। আপনারা নয়, তবে মিথ্যা বলতেছেন। বল তারা বললেন রব্বুনা ইয়ালামু, আমাদের রব্বুনা প্রভু জানেন। আমাদের প্রভুই জানেন। আমাদের প্রভু ভালো জানেন রব্বুনা ইয়ালামু, আমাদের প্রভু ভালো জানেন। এটা কোনো কসম নয়, তবে মকামে কসম। এটা রব্বুনা মজার ইয়ালামু, এটা কসম। কোনো ওই তরকিবি হাইসিয়তে কসম, এটা কসম নয়। হাকিকি কোনো কসম নয়, যেহেতু এখানে ওয়াই কোস নিয়ে নাই কি নাই। তবে এটা মানান কসম, মানে মকামে কসম। রব্বুনা ইয়ালামু, আমাদের প্রভু ভালো জানেন, তার মানে আমরা বলতেছি ওয়াল্লাহ বিল্লাহ, ওয়াল্লাহ ওয়াল্লাহ বিল্লাহ। আল্লাহ ভালো জানেন মানে আল্লাহর নামে শপথ করে বলতেছি দিদি। এটা যা ওয়া, এটা খেয়াল করো, জারা এটা মাজারা। ইয়ালামু জারিন, আসলে জারিউন ছিল, জারিউন ছিল। জারিন মাজারাল কসম, ওয়া জারিন এটা কসমের স্থানে প্রবাদ জারি হয়েছে। ঠিক আছে, জারু মাজরাল কসম। ইয়া করো, ওই জারিন তুমি দিন দাও, এজাফত করার দরকার নেই। জারিন মাজরাল কসম না, আমরা জারি মাজরাল কসম বলি, এজাফত বলি। ওয়া জারি মাজরাল কসম। মাজরায়ে কসমের জার, জার। মাজরায়ে কসমের কসমের জার, জার, জারি হুয়া মাজরাল ফাইল। কসম। জমিতে হুয়া কি ফাইল। ফাইল, তার মর্যা রব্বুনা রব্বুনা ইয়ালামু। ইয়ালামুর দিকে। ওয়া জারিনের জমিতে হুয়া কি ফাইল, ফাইল। তার মর্যা রব্বুনা ইয়ালামু। রব্বুনা ইয়ালামু। আমরা কি বলবো জারি জারি মাজরাল মাজরাল কসম। কসমে। এই মাজরাল কসমে হলো মফুল, তবে ইসমে ফাইল কি হয়েছে রে মফুলের দিকে মফুলের দিকে যাবত হয়েছে। জারি মাজরাল কসমে, এটা কসমের স্থানে স্থলা বিশিষ্ট। এস্তলা বিশুদ্ধ। ওয়া কসমের স্থানে এস্তলা বিশুদ্ধ। ওজিদা তাকিদু বিহি, ওয়া এখানে ওই যেটা জারি জারি মাজরায়ে কসম, জারি জারি মাজরায়ে মাজরায়ে কসম। এটার মাধ্যমে কি করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে। ওবিল্লাম, এবং লামের আরেকটা কি মাধ্যমে। দিয়ে? লাম লাম দিয়ে। দিয়ে আলামা কবালাম, আলামা ওইটার উপর যেটা আগে গেছে। ওই দেখো তো ইন্না, এই দেখো না, ইন্না ইলাইকুম লামুরসালুন, সামনে যেটা আসতেছে দেখো না, জি, জি। ইন্না ইলাইকুম লামুরসালুন। আগে বলছে যে ইন্না ইলাইকুম মুরসালুন। এই আগে বলছে যে তাকিদ করে নাই, ইলাইকুম মুরসালুন। আর এখন বলছে যে লামুরসালুন। রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। কয়েকবার তাকিদ। আগেরটা ছিল নরমাল বাইক, এর আগে ইনকার ছিল না, এর আগে ইনকার ছিল। ছিল না। এখন তারা যখন বলছে আমরা মুরসাল, আমরা নিশ্চয়ই মুরসাল, মুরসালুন। তখন তারা অস্বীকার করছে। তারা কি করছে, বলমান তুমিল্লা বাশারুন মিসলুনা ওমা আরসালার রাহমানুর কথা বুঝা গেছে। তারা ইনকারের মধ্যে অনেক তাকিদ করেছে। তা আল্লাহ পরেরটা একই দায়িত্ব, কিন্তু পরেরটাকে তাকিদ দিয়েছে। কয়টা তাকিদ দেখো, একটা হলো কি ইন্না। কসম, জারি মাজরায়ে কসম। ইন্না। আরেকটা হলো তোমার ইন্না। ইন্না তো আগেও আছে, এখনো আছে, এই জন্য ইন্না। আরেকটা হচ্ছে লাম, লামর সালন লাম। ওই লাম লামে তাকদিরটা আগে নাই, এখনো আছে, এখনো আছে। এখানে আছে। তিনটে তাকদির। তুমি দেখো, এই জন্য বলছে যে ওজিদা, বৃদ্ধি করা হয়েছে। তাকদিরকে বৃদ্ধি করা হয়েছে বিহি এর জারি সাথে। মাজরায়ে কসমের মাধ্যমে মাধ্যমে ওয়াল্লাম। ওয়াল্লাম এবং লামের মাধ্যমে। আলামা ওহার উপর বৃদ্ধি করা হয়েছে কবলা কবলাহু কবলাহু জারি ছিল। ওই আগে ছিল যে ইন্না ইলাইকুম মুরসালুন, এই ইন্না ইলাইকুম মুরসালুন। একই বাক্য, এটার উপর এই দুটা দিয়ে কি করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, তাকিদকে বৃদ্ধি করা হয়েছে। তো তাকিদ কেন বৃদ্ধি করা হয়েছে? ওয়া তাকিদ শুরুতে করা হয় নরমাল বাক্যের মধ্যে কি শুরু থাকে? অস্বীকার করলেন। ওয়া আমরা এখানে আসলাম, বেরিয়ে আসলাম, খুদার কসমগুলি ভোট দিয়ে আইন অনুসরণ করবো, খুদার কসমগুলো টাইয়া দিতে কাজে দিই। বাক্যটা কেমন হয়েছে আমরা মাথা তারা বুঝি না, তারা কি বুঝিলাম না, এটা কিন্তু তাকিদ দিলেন, খুদার কসমগুলো দিয়ে আইন অনুসরণ করবো, হ্যান হই ঠ্যান হই, এটা কিন্তু তাকিদ না। তাকিদ খবর তাকিদ হয় না, যেগুলো অস্বীকার ইনকার থাকে, আগে ইনকার থাকে। শিকার আছে তখন তাকিদ হয়। এমনি যদি শুরুতে তাকিদ করে ছাগলের কথা হয়ে যাবে, কিসের কথা হয়ে যাবে, ছাগলের কথা হয়ে যাবে। তো এখন ওই এই জন্য বলে জিয়াদাতিল ইনকার, ইনকার বৃদ্ধি হওয়ার কারণে তাকিদ বৃদ্ধি হলো কেন? ইনকার বৃদ্ধি হওয়ার কারণে। বৃদ্ধি হওয়ার কারণে ফি ইন্না ইলাইকুম মুরসালুন। ওই আগে দেওয়া ইন্না ইলাইকুম ইলাইকুম মুরসালুন। মুরসালুন আগে বলছে না, মুরসালুন। এই কথা তো আগেও বলছে, আগেও ছিল। তো এখানে যখন ইনকার বৃদ্ধি হয়ে গেছে, আল্লাহ এই আয়াতের মধ্যে তাকিদ বৃদ্ধি করে দিয়েছে। ইনকার বৃদ্ধি হওয়ার কারণে কোথায় ইনকার বৃদ্ধি হয়েছিল? এই কৌলের মধ্যে, যেহেতু এই কৌলটা আগেও গেছে, সেখানে তারা কি বলেছে, এইটাকে তারা অস্বীকার অস্বীকার করেছে। অস্বীকার যখন করছে, আল্লাহ আবার বাকি তাকিদ দিয়ে একই কথা বললেন,
ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ওয়া মা আলাইনা আমাদের উপর কোনো কর্তব্য নাই ওয়া মা আলাইনা ওয়া আমাদের উপর দায়িত্ব নাই ইল্লা তবে আসলে আল্লাহ সুস্পষ্ট পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া তৌফিক করে। বাইয়িন সুস্পষ্ট পৌঁছে দেওয়া সুস্পষ্ট দলিলের মাধ্যমে আর সেটা কি ইবরাউল আকমহে ইবরাউল আকমাহে আকমহে ওই আত্ম মানে জন্মান্ধ যারা একেবারে মানে মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্মাচ্ছে। একটা কারণে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এটা হালকা যদিও বা চিকিৎসার বর্তমান চিকিৎসা বিদ্যার ক্ষমতার বাইরে তবে এটা হালকা কিন্তু আত্ম যেটা জন্মন্ধ এটা আরো বেশি আরো কি এটা তো ওইটা দেখে ভালো করতে পারে না এটা করতে আল্লাহ সবার চক্ষু হেফাজত যদি ওহিয়া সেটা এবারাউল আত্মহে এই জন্মান্তকে ভালো করা ওয়াল আবরসে এবং কুষ্ঠরোগ এখনো তো কুষ্ঠরোগের কই এমনি চিকিৎসা করে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভালো হয় যে বলা হয় দেখা যায় আল্লাহ হেফাজত করুক অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু করার পরেও কুষ্ঠরোগ কি হচ্ছে না ভালো হয় নাই ওয়াল আবরসে এবং কুষ্ঠরোগের ভালো করা ওয়াল মরিদে এবং একটা বিশেষ রোগ ছিল আর কি ওই সময় যেটা ভালো সেটাকে ভালো করা ওয়া ইহয়াইল মাইয়াত আল্লাহ এগুলো হলো কি ওই দলিল ওয়াদিহা দলিল বিল্লাদিল্লাতিল ওয়াদিহা সুস্পষ্ট দলিল তারা বললেন ইন্না তাতাইয়ারনা আই তাসা আমনা সৌমুন মাদা সৌমুন ওয়া সৌমুন মানে মুনহুসি এই সৌমুন মানে কি মুনহুসি ওই আমরা বলি না সৌম ওয়া লা সৌমা ইল্লা ফি সালাসাতিন হাদিসে পাকের মধ্যে আছে গড় আর কি স্ত্রী আর গাড়ি এই তিনটার মধ্যে সৌমের কথা বলা হয়েছে হাদিসে পাক এই জন্য তিনটার মধ্যে সোম হয়েছে মানে মুনহুসি আছে হারাবি আছে তার মানে আরেকটা টেবিল নাই তোমরা বেশি আনলাই করবো এটা না কালকে বেশি আর দুইটা আছে। কাজ করে নিয়ে আসবে একটা রিয়াল টেবিলে পাবো না চাও না আজকে নিয়ে আসবো ব্যাকপ্যাকটা দিয়ে ব্যাকপ্যাক দাও না বড় জোর করার আছে। আমার এটা তো দিতে পারবে না দেখতে না আচ্ছা একটু বড় করে সাবা করে বসে দাও সাবা করে এত বড় এত রাখতে পারবে ওইদিকে এক জায়গায় রাখলে এদিক থেকে বসো ওইটা সরাও না আর একটু এদিকে করে ধরো হাত দিব রাখতে কষ্ট হবে তো আরেকটা তুলা আসতে তুলা আসতে আরেকটা তুলা আসেনি আজকে নিয়ে আসবে যেগুলো একটা বা তোমাদের আগে দিকে বেশ লাগছে আচ্ছা তো ধরো তোদের এখন কুয়া সোম মানে মুরগুসি ওই মানে এটা আগে আমরা বলতাম না মুরগুসি মানে কি বলি ওই অবাগার মতো সুন্দর সুন্দর সাধু ভাষা আছে সুন্দর হতবাগা না আর একটু গিয়ে আছে আরেকটা সুন্দর শব্দ আছে অলক্ষণ মানে অলক্ষী আমরা অলক্ষী বলি না অলক্ষী এই অলক্ষী যাবো অলক্ষীটা হলো সুন্দর সুন্দর শব্দ অলক্ষী তো এখন খেয়াল করো গাড়ির কুয়া গাড়ি নারী তারপরে স্ত্রী আর বাড়ি এগুলো অলক্ষী আছে তার মানে এগুলো ফেলে দিব না মধ্যে সবসময় যেন আল্লাহ রসুলের ইয়াদগারি ওই যেন অলক্ষীটা যেন না আসে অলক্ষীটা যেন মানে এটা বলতে হবে অলক্ষী যদি হওয়ার থাকতো তাহলে এগুলোর মধ্যেই হতো হাদিসে পাকের ব্যাখ্যা হবে এটা অলক্ষী যদি হওয়ার হতো তাহলে এগুলোর মধ্যেই হতো তার মানে অলক্ষী নেই তার মানে কি এটা একটা তফসিল একটা হলো অলক্ষী থাকতে পারে তবে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চেয়ে অলক্ষী থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তো এই খেয়াল করো এই ইন্না তাতাইয়ার না এই মাদা হলো মানা হলো তাসা আমনা ওয়া তারা এই সময় ওই তাদের মধ্যে একটু অনাবৃষ্টির কারণে দেখা দিয়েছিল এই সময় এটা তাদের খরা দেখা তো তারা এই সময় নিজেদের কুফরির কারণে হচ্ছে এটা না ধরে আপনারা এসেছেন আজকে আমাদের এলাকায় আসার পর থেকে বলু তারা বললেন ইন্না তাতাইয়ার না ইন্না কি হয়ে গেছি আমরা অলক্ষী হয়ে গেছি আমাদের মধ্যে অলক্ষী বিস্তার করেছে আই তাসানা বিকুম তোমাদের কারণে লিআনকাতাইল মতর বৃষ্টির বিচ্ছিন্ন হওয়া আমাদের থেকে বেসব বিকুম তোমাদের কারণে লাইন লামে কসমিন এই লামটা লামে কসম লাইন আল্লাহর শপথ ইল্লাম তানতাহু যদি তোমরা বিরত না হও না থাকো ও এই কাজ তোমরা করতেছো এগুলো থেকে যদি তোমরা বিরত না হও তোমরা বন্ধ না করো এখান থেকে যদি বিরত না দেই মাতা অবশ্যই আমরা তোমাদেরকে পাথর নিক্ষেপ হত্যা করব ওয়ালা ইয়ামাসান
এবং তোমাদেরকে স্পর্শ করবে আমাদের পক্ষ থেকে আযাব যন্ত্রণাদায়ক শাস্তি বলিব কষ্ট দেয়। তারা বললেন তোমাদের হলো কি মাহাকুম তোমাদের সাথে এটা তো তোমাদের এই কারণে তোমাদের এই কারণে নাফরমানির কারণে এইগুলোর কারণে এনে তোয়া খেয়াল করো আইন ওই হামজা তু ইস্তিফহাম একটা হলো ইনের শর্তিয়া আর একটা কি হামজা ইস্তিফহাম একটা ইনের শর্তিয়া একটা হামজা ইস্তিফহাম তাহলে আইন হামজা তু ইস্তিফহাম দাখালাত সেটা প্রবেশ করেছে আলা ইনিশ শর্তিয়ার উপর ওফি হামজাতিহা দুই হামজার মধ্যে শর্তিয়ার হামজার মধ্যে ইন্না উভয় হামজাকে তাহকিক করে কায়দার পরিবর্তন হয়ে দেখে আগেরটার মধ্যে না পরেরটার মধ্যে সানিয়ার মধ্যে ওফি হামজাতিহা এই আর ওই দুই হামজার মধ্যে আর তাহকিকু আর তাসফিরু তাহকিকু তাহকিকু তাসফিরু আছে দেখো তোমরা আগে করছো ওয়া ইলাহাল আলিফ আবার আলিফ বাইনাহা তার মাঝে বাইনাহা ওই দ্বিতীয়টির মধ্যে আইনের মধ্যে বলো আইনের মধ্যে আবার ইনে শর্তি আলিফ একটা প্রবেশ করাও আছে বেওয়াজে হাইহা উভয় সূরা তাফসীরের মধ্যে তাহকিকের মধ্যে বেওয়াজিহা ওয়া বাইনাল কুফরা ওই হামজায়ে ইনে শর্তিয়া আরেকটা হলো হামজায়ে ইস্তিফহাম এই দুইটার মাঝখানে ওই শব্দের মধ্যে আলিফ প্রবেশের মাধ্যমেও আছে একটা আছে ওয়া ইনে শর্তিয়ার মধ্যে তাহকিকও আছে মানে দিবাবাতে ভাবে রেখে দিছি তাফসীরও আছে তার মানে আসান করে ঠিক আছে না আরেকটা হলো কি উভয়টার মাঝখানে এই শব্দটার মধ্যে আইনের মধ্যে তাহকিকের মধ্যে তাফসীরের মধ্যে ইনে শর্তি হামজায়ে শর্তিয়া এবং হামজায়ে ইস্তিফহাম এর মাঝখানে এটা হালে আলিফ তাহলে এখন ওয়া এটা হালে আলিফিন আলিফকে প্রবেশ করানো হবে বাইনাহা উভয়ের মধ্যে ওই বাইনাহা ওই শব্দের মধ্যে বেওয়াজিহা বেওয়াজিহা আয়াত তাহকিক ওয়া তাফসীর বিওয়াজিহা তাহকিকের মধ্যে তাফসীরের মধ্যে ওই কি করব বাইনাহা আচ্ছা বেওয়াজিহা আমি ঠিক বলবো ওয়া দাহাল আলিফিন আলিফকে প্রবেশ করা আছে বাইনাহা ইনে শর্তিয়ার মধ্যে ইনে শর্তিয়ার মধ্যে বেওয়াজিহা তার কারণে ওয়া বেওয়াজিহা বিওয়াজিহা উভয় সূরা হাইহা মানে দুটার কারণে ওয়া খেয়াল করো দুটা যদিও বা এক শব্দ নয় একটা একটার আর একটা আরেকটা তবে দুটা তো কি হয়ে গেছে এক জায়গায় এসে গেছে এই জন্য বলছে দুটার কারণে তার মানে দুটা একত্রিত হওয়ার কারণে বলে ওয়া দাহালু আলিফিন আলিফকে প্রবেশ করার মাধ্যমে আছে বাইনাহা ইনে শর্তিয়ার মধ্যে ওয়া বেওয়াজে হাইহা উভয় হামলার কারণে ওয়া বাইনাল উহরা এবং ইনে ইস্তিফহামের মধ্যে ওয়া আলিফ প্রবেশ করবে কার মধ্যে ইনে শর্তিয়া আর ইনে ইস্তিফহাম কেন প্রবেশ করবে বেওয়াজে হাইহা উভয়টা একত্রিত হওয়ার কারণে ওটা একত্রিত হওয়ার কারণে কথা ক্লিয়ার হয়েছে তারপর আসো ওয়া আইন দুঃখিতুম এই আইন দুঃখিতুম আচ্ছা আইন দুঃখিতুম বল আনতুম কওম মুসরিফুন এই আইন দুঃখিতুম খেয়াল করো করু তয়রুকুম মাআকুম তোরা আইন দুঃখিতুম ওয়া খেয়াল করো আইন দুঃখিতুম আইন এরা আইন না শব্দ খাচ্ছি না আইন দুঃখিতুম ওয়া হামদা ইন দুঃখিতুম তোমাদেরকে কি করা এই তোমাদেরকে নসিহত করা হয়েছে আইন দুঃখিতুম তোমাদেরকে নসিহত করা হচ্ছে বলে কি আইন দুঃখিতুম তোমাদেরকে নসিহত করা হচ্ছে বলে কি আই উইসতুম ওয়াহুদিফতুম ওয়াহুদিফতুম মানে দুঃখিতুমের অর্থ বলতে চাইছি উইসতুম তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে বলে কি তোমাদেরকে ভয় প্রদর্শন করা হচ্ছে বলে কি আইন দুঃখিতুম তোমাদেরকে কি উপদেশ দেওয়া হচ্ছে বলে কি এখনো জানা নাই জবাব শর্তে মাহযুফুন জবাবের শর্ত আছে আই তাতাইয়ারতুম ওয়া তাতাইয়ারতুম উপদেশ দেওয়া হচ্ছে বলে কি তোমরা কি হয়ে গেছো উপদেশ দেওয়া হলে তো লক্ষ্মী হয় না উপদেশ দেওয়া হলে তো লক্ষ্মী এনে হয় অলৌকিক এখন কি তোমাদেরকে তোমরা বলছো আমাদের কারণে হয়েছে তো এটা মানে তোমাদেরকে শত করে দেওয়া হচ্ছে রে এই অলৌকিক হচ্ছে এটা কি হয় ওয়া এটা কি হয়নি তো বারো তারা বারো এনে হয় বারো তারা তো হারামি হয় না তো তোমাদের হারামি
কথাটা বোঝা গেছে? এখন খেয়াল করো, আইন রুক্ষিতু তোমাদেরকে কি উপদেশ দেওয়া হচ্ছে বলে কি আই উইসতুম হুবদিফতুম ওয়া জাওয়াবু শর্তে মাহদুফুল, জবাবে সত্যতা মাহদুফ আছে, আই তাতাইয়ারতুম মানে আইন রুক্ষিতু তাতাইয়ারতুম তোমাদেরকে কি উপদেশ দিচ্ছে বলে অলৌকিক হচ্ছে দেওয়া হচ্ছে বলে কি তোমরা অলৌকিক হয়ে গেছো, কাফারতুম এবং কুফরি হয়ে গেছো রে, আর তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হচ্ছে যে কুফরি হয়ে গেছো না। কথাটা বোঝা গেছে? ওহুয়া মহল্লুল ইস্তিফহাম, ওহুয়া মহল্লুল ইস্তিফহাম, ওয়া এটা হলো মহল্লুল ইস্তিফহাম, হামদায়ে ইস্তিফহাম আছে না ওয়া, এটা হলো মহল্লুল ইস্তিফহাম, ওয়াল মুরাদু বিহি আত-তাওবীহ, তাদেরকে ধমক দেওয়া। তোমরা যে বললা আমাদের কারণে হচ্ছে, তো তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে তোমরা এই কিছু হয়ে যাচ্ছে বলা আনতুম কওমুন মুসরিফুন, বরং তোমরাই হলো কি অবাধ্য সম্প্রদায়, আই মুতাজাবিজুনাল হাদ্দা, অতিক্রমকারী, বেশিরিকিকুম তোমাদের শিরকের মাধ্যমে, ওয়া জাআ মিন আকসাল মাদিনাতে, ওয়া তাআলা কথাগুলো শুনে ওয়া বাদশার সাথে তাদের তর্ক বিতর্ক চলতেছে, স্থানীয় মানুষের সাথে এখানে আরো মানুষ আছে না, তাদের এই তর্ক বিতর্কগুলো চলতেছে, তর্ক বিতর্কগুলো এমন সময় আরেকজন ওই এলাকার একজন মানুষ, এলাকার একজন আগে ইমান এনেছিল, ও আচ্ছা না আমাদের রসুলের উপর ইমান এনেছিল মনে হয় উনি, এই হাবিবে নাজ্জার, দেখো তো কি নাম, হাবিবে নাজ্জার, এই উনি হাবিবে নাজ্জার, এই ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে, এই ওয়াজাআ এসেছেন মিন আকসা, আকসা মানে আবাদ, প্রান্ত বাইতুল মুকাদ্দাস বলো না ভাই, এটা দোয়া গে আসলে এটা আকসা, আকসা মানে আবাদ, দূরবর্তী শহর। ইসলামের প্রাথমিক যুগের মধ্যে ছিল দুইটা, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস। এখন মুসলমান তো ছিল শুধুমাত্র আরবের, ওয়াই ইসলামের প্রাথমিক দিকে যে আরবের বাইরে মুসলমান ছিল, মুসলমান ছিল আরবে, মানে আল্লাহর বাইতুল্লাহর আশেপাশে। আর মসজিদ আছে কয়টা? একটা বাইতুল্লাহ, এই মুসলমানরা বলতো এটা বাইতুল আকরব, ওইটা বাইতুল আবাদ মানে আকসা, আকসা মানে আবাদ। এখন খেয়াল করো, ওয়াজাআ এসেছে মিন আকসাল মদিনাতে, শহরের প্রান্তে এসেছে, রজুলুন একজন রজুল, ওয়া এই খবর পেয়ে একজন এসেছে, ওয়া হাবিবুন নাজ্জার, এই আমার রসুলের উপর ঈমান এনেছিল, লম্বা হায়াত পেয়েছেন, যদিও রসুলকে দেখেন নাই, তবে রসুলের আগেই উনি সুসংবাদ নিয়ে এসেছেন। উনার কিসমতে ঢুকেছে, উনার কিসমতে ওয়া দুই রেসালতের কি দুই রেসালতের অনুসারী, দুই রেসালতের অনুসারী সৈয়দুনা হাবিবে নাজ্জার, ওয়া রজুল ওয়া হাবিবুন নাজ্জার, ওয়া হাবিবুন কানা কদ আমানা বিল রুসুলে, এই দেখো আমানা বিল রুসুল, তিনি রসুলের আগে ঈমান নিয়ে এসেছেন, এই তিনি রসুলের উপর আগে ঈমান নিয়ে এসেছিলেন। ওয়া মানজিলুহু, তার বাসস্থান, তার বাসস্থান শহরের প্রান্তে, দূরে, ইয়াস্তাদু, এই ইয়াস্তাদ, খেয়াল করো, এই এটা ইয়াসআ আই ইয়াস্তাদু আদওয়ান, আচ্ছা আদওয়ান মানে ছায়া, আদওয়ান খেয়াল করো, ইয়াসআ আই ইয়াস্তাদু আদওয়ান, ইয়াস্তাদু আদওয়ান, তার মানে ইয়াস্তাদু মানে বেশি করলেন, আদওয়ান মানে ছায়ান, ওই চেষ্টাকে বেশি করলেন, অর্থাৎ খুব দ্রুত দূরে আসলেন, খবর পাওয়া মাত্র এনে বাড়ি থেকে বের হয়ে খুব দ্রুত দূরে আসলেন। ইয়াস আর গিয়া করতেছে দেরি, আই ইয়াস্তাদু আদওয়ান, দ্রুত থেকে আসলেন, দ্রুত দূরে আসলেন। ওয়াম্মা সামিয়া, সামিয়া বিদাকসিল কুতুব, এই তখন শুনেছে এই এটা বিতাকজিবিল কওমির রুসুলা, সবাই মিথ্যা বলা আর রসুল মিথ্যা বলা, যখন এটা শুনেছে, কলা তিনি মুড়ে এসে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইত্তাবিউল মুরসালিন, এই মুরসালিনদেরকে কি করো? অনুসরণ করো, এই মুরসালিনদেরকে অনুসরণ করো। ইত্তাবিউ তাকিদ, আবার বলতেছে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, এটা তাকিদ, এটা প্রথম তাকিদ। তোমরা তোমাদের থেকে বিনিময় খাচ্ছে, তোমাদের থেকে কি ওরা বাদ চেয়েছে, অন্তত বেতন না নিলেও বাতে ফেরে, ওই বেতন না নিলেও কি বাতে ফেরে। আচ্ছা তোমাদের থেকে বেতন চাইছে না, আচ্ছা বাতে ফেরে চাইছে না। দেখো ওনারা এসে তোমাদের কাছে দাওয়াত দিচ্ছে সত্যি, কিন্তু বিনিময়ে কিছু থাকছে না, কিন্তু বিনিময়ে কিছু চাচ্ছে না। যেখানে বিনিময় না আছে ওনারা করতেছেন, এটা একটা বড় দলিল, এটা সত্যি অনেক সুযোগ না হলে ওরা কি জন্য করবেন, এটা
কি জন্য করবেন? এখন খেয়াল করো, আচ্ছা ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মাল্লা ইয়াসআলুকুম আজরান, যে তোমাদের থেকে প্রতিদান চায় না, চাচ্ছে না। আমার রাসূলও কোনো বিনিময় চান নাই। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান বিল কুরবা, মাল্লা ইয়াসআলুকুম আজরান, তিনি তোমাদের থেকে কোনো প্রতিদানটা চান নাই। আলা রাসালাতিহি, তার রিসালাতের উপর, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত, তারা হেদায়েতের উপর। ফাকিলা লাহু, তাকে বলা হয়েছে আনতা আলা দীনিহি, তুমিও তাদের ধর্মের উপর, ধর্মের উপর। এই তাদের দিনের উপর। ফাকালা, তিনি বললেন, ওমালি, আমার কি হয়েছে, আমার কি হয়েছে? আমি কেন এই দিনটা অনুসরণ করব না? তিনি তাকে বললেন না, আপনি মনে হয় তাদের সেই দিনে অনুসারী। বললেন, আমার কি হয়েছে রে, আমি এই 70 দিনের উপর ইমান না আনার জন্য আমার কি হয়েছে রে? ওমালিয়া, আমার কি হয়েছে? ওমালিয়া, ওমালিয়া, দুটা পড়া নাই। ওমালিয়া, আমার কি হয়েছে, সেটা নতুন পারা শুরু হয়েছে রে। বিসমিল্লাহ। ওমালিয়া, কি হয়েছে? লা আবদু, আমি মানব না, আমি ইবাদত করব না আল্লাযী, ওই সত্তার, যিনি আপনারা সৃষ্টি করেছেন, খলাকানি, আমার খুশি বানাতে বন্ধ কত নাই, মিন ইবাদাতিহি, তার ইবাদতের আল মওজুদে মুক্তাদিহা ওয়া আল মওজুদে মুক্তাদিহা, তার ইবাদত হতে কোনো বাধা নাই। আল মওজুদে মুক্তাদিহা, যে ইবাদতের মুক্তাদি চাইলে মানে দলিল, ওয়া ইবাদতকে চাইলে দলিলে, দলিলে ওয়া যেটার জন্য মদুলুল আলাই, দলিলে কি চাই, মদুলুল আলাইকে চাই, দলিলে কি চাই, মদুলুল আলাইকে চাই। ওয়া তো আমি ক্লাসে একদিন আসি নাই, হুজুরে বলতেছে দলিল প্রমাণ আনো, হুজুরে বলতেছে তুমি আসো না, দুষ করে আসো নাকি? আমি যে গতকাল আমি অসুস্থ ছিলাম, ডাক্তারের কাছে সব আনলাম, প্রেসক্রিপশনে সব নিয়ে আসছি। তো এই দলিলগুলো কি থাকছে, ঠিক এই আমি গতকাল অসুস্থতার কারণে ছিল, ঠিক আছে না? তো এটা হলো দলিলে মদুলুল আলাইকে চাই, তো এই যার জন্য দলিল সেটাকে চাই, ওয়া দলিলে যার জন্য দলিল সেটাকে চাই। তো এখন খেয়াল করো, তারা বলতে, তিনি বলতেছেন লা মানিয়ালি, আমার জন্য কোনো বাধা নাই, আমার জন্য কোনো বাধা নাই, মিন ইবাদাতিহি, আল্লাহর ইবাদত থেকে, আল মওজুদে মুক্তাদিহা, যে ইবাদতের দলিল, মুক্তাদি মানে চাই, মুক্তাদি মানে কি চাই, যে ইবাদতের দলিল মওজুদ থাকা অবস্থায়, মুক্তাদি মানে দলিলেরই, মুক্তাদি মানে কি, মুক্তাদি মানে মুক্তাদি বললে অর্থ মিলাতে পারবে, তো এই জন্য সহজ করে অর্থ বলতে হবে। তো মিন ইবাদাতিহি, আল্লাহর ইবাদত থেকে, আল মওজুদে মুক্তাদিহা, যে ইবাদতকে চাই না এমন দলিল আমার কাছে উপস্থিত থাকা সত্ত্বেও আমার কাছে তার ইবাদত করতে কোনো মানা নাই। আমি তো আর অন্ধবিশ্বাস করে ইবাদত করতেছি না, দলিল প্রমাণ আছে বলে ইবাদত করতেছি, ঠিক আছে না? দেখো এই ইবাদত থেকে সিফত হলো আল মওজুদ, আল মওজুদে যে মুক্তাদিহা, এটা হলো ইবাদতের সিফত। ইবাদত হলো মুআন্নাস, মওজুদ হয়ে গেছে মুআন্নাস, আর সিফত হয়ে গেছে তাই কেউ হাত তুলবে না, কেউ মুখে বলবে না হাত তুলো, কে জবাব দিতে পারবে? কারণ সিফত মওজুদের মধ্যে ততাবুক নাই, মুখ খুলবে না, এখন সিফত মওজুদের মধ্যে ততাবুক নাই, কারণ এখানে ইবাদত হলো মওজুদ, আল মওজুদে মুক্তাদিহা, আল মওজুদ হলো কি সিফত, সিফত। তো সিফত তো মুযাক্কার, আর ইবাদত তো ইবাদত তো মওসুফ মুআন্নাস, তো সিফত মওসুফের মধ্যে ততাবুক হইতে হয় না, মওসুফ মুআন্নাস হলে সিফত মুআন্নাস হইতে হবে, কিন্তু এখন মওসুফ মুআন্নাস সিফত মুযাক্কার, আল মওজুদে। তাই কে বলতে পারে হাত তুলে চাই দেখি, হাত কয়টা উঠে চাই দেখি, তুই যাবো আসো ধরছে না, ঠিক আছে মাশাআল্লাহ, তাই তুমি বলো সিফত বহালে মুতাল্লিক, মাশাআল্লাহ। সিফত দুই প্রকার, একটা হলো সিফাত মুতাআল্লিকে মওসুফ, আর একটা হলো সিফত বহালে মুতাআল্লিকে মওসুফ। অর্থাৎ একটা সিফতে সরাসরি মওসুফের গুণ কীর্তন করে, আর একটা মওসুফের মুতাআল্লিকে, আর যেটা সিফতে মওসুফের গুণ কীর্তন করবে তার মধ্যে ততাবুক 60টা জিনিস, মানে 10টা জিনিস থেকে 60টা পাওয়া যাবে। আর একটা, আর যেটা সিফত বহালে মুতাআল্লিক, সেটা 5টা জিনিস পাওয়া যাবে। তার মধ্যে একটা হলো এরা দিয়েছে, আর একটা হলো মারাফা নাকারও আছে, মারাফা ইজাফতের মাধ্যমে মারাফা হয়ে গেছে, ইজাফতের মাধ্যমে মারাফা, আল মওজুদে আলিফ লামের মাধ্যমে মারাফা,
তো এটা সিফত বহালের মুতাল্লিকে মৌসুফ কেমনে হয়েছে? যেহেতু মওজুদে ইবাদত নয়, ইবাদতের দলিল মওজুদে, ওই ইবাদতের দলিল মওজুদ, ওই দলিলটা ইবাদতের মুতাল্লিক, ইবাদতের কি মুতাল্লিক। তাহলে আসো বিসমিল্লাহ। তো তোমরা তো এইভাবে যদি ধরা রাখা থেকে আস্তে আস্তে হারিয়ে যাও কেমনে হবে? ওয়ান্তুম কাদালিকা, ওয়ান্তুম কাদালিকা, ওয়ান্তুম, আমিও তো সেই রকম। এখানে আমি যেটার উপর ইমান এনেছি, এটার জন্য আমার কাছে দলিল আছে। ওয়ান্তুম কাদালিকা, তোমরাও কিন্তু অনুরূপ, অর্থাৎ তিনি দলিল তোমাদেরকেও দিচ্ছেন, তোমাদের কাছেও দলিল আছে, তোমরাও জানো আল্লাহ এক, কিন্তু এরপরেও তোমরা কি করতে পারো? ওই ইলাইহি তুরজাউন, এবং তারই দিকে তুরজাউন, তোমাদেরকে মূল্যায়ন দেওয়া হবে অন্যজনের মতো। সুতরাং তোমরা কেনই মেনে আর তাহিদু ফিল হামদাতাইনে মিনহু মা তাকাদ্দামা ফি আনদারতুম, এই আর তাহিদু বানাবো, এই আর তাহিদু আমি কি গ্রহণ করব? আমি কি গ্রহণ করব? আমি কি বানাবো? তো ফিল হামদা একসাথে হয়ে গেছে না? ফিল হামদাতাইনে, মিন হামদাতাইনে, দুই হামদার মধ্যে মিনহু মা ওহা থেকে, ওহা হতে, মিনহু মা ওহা হতে, তাকাদ্দামা যাহা আগে গেছে, ফি আনজারতুহুম, আনজারতুমের মধ্যে যেই রকম কায়দা গেছে, এখানে সেই কায়দার মধ্যে সেই রকম কায়দা। ওহুয়া ইসতিফহামুন বামানান নাফি, এখানে আত তাহিদু আমি কি বানাবো, তার মানে আমি বানাবো না, বামানান নাফি মিন দুনিহি, আল্লাহকে ছাড়া বলতেছেন যে ওই গায়বেন জারি, তিনি এসে বলেন আমি কি বানাবো, মিন দুনিহি আল্লাহর ভিতর আইগাইরিহি আলিহাতান, আলিহা আমি কি আল্লাহর ভিতর অন্যজনকে আলিহা বানাবো? আসনামান ইউরিদিনি রহমানু বেদুদ্দিন ইউরিদিনি, এটা নিছিল দেরি, যদি আমার ব্যাপারে যদি ইচ্ছা করেন আর রহমানু আল্লাহ বেদুদ্দিন খারাবি, তো লা তুগুনি আন্নি, লা তুগুনি আন্নি, তখন আমাকে মুকাফিকিহীন করতে পারবে না, এই আমাকে মুকাফিকিহীন করতে পারবে না। মাতা নেহির কারণে ইয়ে বলে গেছে, লা নেহির কারণে, ঠিক আছে, লা তুগুনি আন্নি, আমাকে কি করতে পারবে না, মুকাফিকিহীন করতে পারবে না। এই মূর্তিদের শাফাআত, এই মূর্তিদের শাফাআতে কোনো আমাকে কি করতে পারবে না, মুকাফিকিহীন করতে পারবে না। ওয়াকে আল্লাতি জানতুহা নফিস সিগা, লা ঠিক আছে, ওই ইনে সত্যি আছে, লা তুমি ঠিক আছে, এটা নফি, মাশাআল্লাহ এটা নফি, তবে ওই ইয়ে সত্যের কারণে এটা লা তুমি নফি এই জ্ঞান করো, লা তুমি শাফাআতুহুম আল্লাতি জানতুমুহা, যেটা তোমরা ধারণা করে থাকো, তোমরা ধারণা করো যে মূর্তিগুলো কি করবে, সুপারিশ করবে। আল্লাহ যখন আমাকে বাগাড়া করবে তার উপরি বলার কারণে, তখন এই মূর্তিগুলো সুপারিশে কোনো কাজ করবে না, আর সুপারিশই করতে পারবে না, সুপারিশে কাজ দিবে থেকে শাইয়ান সামান্যতম, ওয়ালা ইউনকিদুন, এই গাল করো, ওয়ালা ইউনকিদুন, তারা বাঁচাইতেও পারবে না, তারা বাঁচাইতেও পারবে না। এটা সিফাতু আলিহাতিন, এই আলিহাতিন ওই আলিহাতান মিন দুনিহা আলিহা, অন্যজনকে বানানো, তো অন্যজনকে বানানো, ওয়ালা ইউনকিদুন, ওয়া গাল করো ওয়ালা আলিহাতান, ঠিক আছে, আলিহাতান লা ইউনকিদুন, এটা সিফাতু আলিহাতান, এমন আলিহাতুন শব্দের সিফাত, জি আলিহাতুন শব্দের, আলিহাতুন শব্দের কি সিফাত। তারপর আসো ইন্নী ইদান, ইন্নী আমি, তাহলে আমি হয়ে যাব, তাহলে বা তখন ইন আবাদতু গায়রাল্লাহ, আমি যদি আল্লাহর বিরুদ্ধে অন্য জনের ইবাদত করি, ইদান মানে তাহলে মানে ইন আবাদতু গায়রাল্লাহ, আমি যদি গায়রুল্লাহর ইবাদত করি, তাহলে লাফি দালালিন মুবিন, আমি স্পষ্ট হয়ে যাব। আমানতু, এই গাল বলেছি, আমানতু নিশ্চয় আমি ঈমান এনেছি, বিরাব্বিকুম, তোমাদের উপর, ফাসমাউনি, আমার কথা শুনো, ওয়া আমার বউ তো মানি, জানো মানে আমি তো আমার বউ মানি, তোমাদের প্রভু, তোমরা না মানলেও তো তোমাদের প্রভু, ওয়া না মানলেও তো তোদের প্রভু, আমি তোমাদের প্রভুর উপর কি এনেছি, ঈমান এনেছি। আই ইসমাউ কওলি, ইসমাউ আমার কথা শুনো, ফারা ওয়া, এখন এটা তখন বললেন, দেখলেন যে ওনার থেকে ওনাকে সরানো যাবে না, ওরা সবাই তাকে হাবিবের যাকে কি করলো, ফাতম নিক্ষেপ করলো। এই সময় মারা গেছেন উনি, এই সময় তো মারা গেছেন, মামা যদি মনে হয় এই সময়ে আমার সকাল থেকে আমি কি সময়ের ব্যাপারে সকালটা দেখছিলাম, আমার রসুলের জমানা না দিয়ে ওনার ব্যাপার
ইচ্ছার সময় একদিন হইলে আবার দেখতাম একটু বাদার রসুলের জামানা হয়েছে 12 নম্বর হাসিয়ান হ্যাঁ, হ্যাঁ। 12 নম্বর হাসিয়ান নাকি وحبيب النجار قال ابن عباس أمو قائل আচ্ছা আমার মনে হয় উনি ওই আগে ভাগে মনে হয় ইমান এনেছিলেন রসুলের বাঘের কথা শুনে ওয়াজাল করো হয়তো রসুলের বাঘের বিয়া শুনে আগে ভাগে ইমান নিয়েছিলেন আচ্ছা তার উনি প্রায় 600 বছর ঠিক আছে ওই আগে ভাগে এই সময় ইমান নিয়েছিলেন তবে এই সময় তারা ওনাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলছিল তার ধরো হাসিয়ে করে দিচ্ছিল খেয়াল করো ওই আচ্ছা ফারা জামুহু তারা তাকে নিক্ষেপ করলেন পাথর নিক্ষেপ করলেন ফামাতা অথবা সে ইন্তেকাল করলেন ইদালাহু তাকে বলা হয়েছে ইদামুতিহি তার ইন্তেকালের সময় উদুহুলিল জান্নাহ তুমি জান্নাতে প্রবেশ করো দৃশ্য থেকে আওয়াজ আসছে তুমি জান্নাতে প্রবেশ করো ওকিলা তাহালাহা হাইয়ান কেউ বলছে যে তিনি তাকে জীবিত অবস্থায় জান্নাতে নেওয়া হয়ে গেছে কেউ বলছে তিনি মারা যান নাই মারা যাওয়ার আগে আল্লাহ জীবিত অবস্থায় কোথায় নিয়ে গেছে ইসলামের ফয়েজ দিয়েছেন আল্লাহ তাই ধরো এই আচ্ছা কেউ বললেন যে ধরো উলুহুলিল জান্নাহ ওকিলা কেউ এক কোটিকে বলছে যে তিনি মৃত্যুর সময় তাকে আল্লাহ উদ্দেশ্য থেকে সংবাদ দিয়েছেন উলুহুলিল জান্নাহ আর কেউ বললেন যে উলুহুলিল জান্নাহ এটা মৃত্যু জীবিত অবস্থায় ওকিলা তাহালাহা তিনি জান্নাতে প্রবেশ করলেন হাইয়ান ইয়া হরফে তুমি লাইলা কওমি করা দিলেন ওয়া উঠিয়ে যাও জান্নাতে চলে যাওয়ার সময় অথবা মৃত্যুর সময় কি বলছিলেন কলা তিনি বললেন ইয়া হরফে তুমি ইয়া কি তিনি বললেন লাইতা কওমি আলামু আহা আমার সম্প্রদায় যদি জানতো আমার সম্প্রদায় যদি সত্যকে বুঝতে পারতো সত্যকে কে বুঝবে সত্যকে বুঝার জন্য তো কপালে থাকতে হবে সত্যকে বুঝার সত্যটা আবু জাহেলের ঘরে ছিল সত্য কোথায় ছিল আবু জাহেলের ঘর আমার রসুলের ঘর কত ব্যবধান অল্প ব্যবধান সত্য তো আবু জাহেলের ঘরেই ছিল কথা সূর্য নিজের ঘরে তারপরে সূর্যকে দেখতেছে না সূর্য নিজের ঘরে তারপরে সূর্যকে কেন কপালে দেখে ওই ওয়াকিয়াল করো আর তিনি এন্তেকালের সময় বা উঠিয়ে দেওয়ার সময় বললেন লাইলা কওমি ইয়ালামুন আহা আমার কওম আফসোসেরই আমার কওম যদি জানতে পারতো বিমা ওই ব্যাপারে কবর আলী রব্বি আমার প্রভু আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার প্রভু ওয়া বেগুফরানিহি বিমা কবর আলী রব্বি বেগুফরানিহি আমার কির মর্দা আল্লাহ আমার আল্লাহ যে ক্ষমা করে দিয়েছে কাজে আমার কওমে জানতে পারতো ওয়া জাল আমাকে ক্ষমা করে দিয়েছে এটা কি আর দুনিয়া এসে জানবে হ্যাঁ এটা যদি জানতে পারতো যে আমি কি প্রতিদান পেয়েছি তারা আমাকে ফাতর মেরে ফেলছে ঠিক আছে কিন্তু কি প্রতিদান আল্লাহ এর বিনিময়ে আমাকে দিয়েছে এটা যদি জানতে পারতো ওয়া জালানি মিনাল মুকরামিন আমাকে যে আল্লাহ সম্মানিত করেছেন এটা যদি আমার কওমে জানতে পারতো ওয়া মা নাফিয়া মাতা নাফিয়া ওমান জালনা আমি আল্লাহ অবতরণ করে নি আলা কওমিহি কোন সম্প্রদায় আয় হাবিবে নাজ্জার সম্প্রদায়ের উপর আমি আল্লাহ অবতরণ করে নি তার মৃত্যুর পরে আমি আল্লাহ তার মধ্যে কারের করে কি করে নেই ওয়া অবতীর্ণ করে নি আমি ফেরাত বাহিনী পাঠাই আল্লাহ বলতেন তাদের যখন তারা পাথর মেরে ফেলছে তখন আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য বুদ্ধি পাঠাই নাই কেন যেহেতু আমি আল্লাহর বেআফেদে আমি একটা আজল পর্যন্ত সময় দিয়ে থাকি একটা আজল পর্যন্ত আল্লাহ বলতেন ওমা আনজালনা আমি আল্লাহ প্রেরণ করে নিয়ে আলা কওমিহি তার সম্প্রদায়ের উপর আয় হাবিবে নাজ্জারের সম্প্রদায়ের উপর মিন বাদিহি তারপরে আয় বাদা নবীহি মিন দুনদিন সৈন্যবাহিনী মিনাস সামায়ে আসমান থেকে আয় মালায়েকাতিন তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ প্রেরণকারী ছিলাম না মালাইকাতান আমি আল্লাহ ফেরেশতা বাহিক প্রেরণকারী ছিলাম না লে ইহলাকে আহাদি এমন কাউকে ধ্বংস করতে ইল্লা সাইহাতান ওয়াহিদা ওয়া বাহিনী ভাটাই নাই তবে একটি আওয়াজই শেষ বাহিনী বানাই নাই তবে একটি আওয়াজেই আমি আল্লাহ একেবারে দুল ডাল বাঁধিয়ে আমেরিকার মতো ক্ষুদ্র একটা রাষ্ট্রকে মারার জন্য ফিলিস্তিনকে মারার জন্য আমেরিকার হালকা ভাই ইসরায়েল সব মিলাইয়া আরব মুসলমান দালালদেরকেও সঙ্গে রেখে এত আয়োজন করে আমার মারতে হয় না ও এত আয়োজন করে আমাকে আমি বাহিনী ফাটাই নাই তবে কি করছিলি আমি বাহিনী ফাটাই নাই তবে কি করছিলি তাদের শাস্তি ছিল না ছিল না তাদের সাথে ছিল না একটি বিকট আওয়াজ সহাবিহীন যে আওয়াজটা তাদের কাছে গিয়ে দিয়েছিল আওয়াজ নিয়ে গেলেন
খামিদুন সাকিতুন সুবগে মাইতুন ফাইদা হুম খামিদুন সঙ্গে সঙ্গে তারা সবাই পড়ে গেল আই সাকিতুনা চুপ হয়ে গেল মাইতুনা মৃত হয়ে গেল ইয়া হাসরাতান আলাল ইবাদ আমার বান্দাদের উপর আফসোস ইয়া হাসরাতান আলাল ইবাদ আমার বান্দাদের উপর আফসোস হাউলাই এই আলাল ইবাদ মানে হাউলাই এই বান্দাদের উপর আফসোস পিএইচডি করছে তো? আরে আমি আমাদের মুক্তিখানা ছিলাম মুক্তির বাড়িতে ফাঁসে পূর্ববাড়ি করি এখানে মেঘুলাতে রাত্রে আবার আমরা রাত্রে আজকে মাথা সাহেব ওখানে দিয়ে গেছি মুসুরি টাকাই যায় সবসময় 11টার দিকে ওখানকার আওয়াজে আমরা মনে করছি আগুন লেগেছে সবাই ওদের দিকে আগুন উঠানোর জন্য অন্ধকার মধ্যে একটা উঠানো দিয়ে গেছি সবাই উঠে কোথায় আসবে সেগুলো হানা কোথায় আমাদের মসজিদের পূর্ববাড়ি ওখানকার আওয়াজে আমরা মনে করছি আগুন লাগছে আগুন দিবার জন্য সবাই দিছে অন্ধকারের মধ্যে এসে দেখতেছি কারো মুসুরি ফেলে গেছে কারো ওইটা ফেলে গেছে কারো ওইটা ফেলে গেছে আর ওখানে গিয়ে দেখতেছি এখন খেয়াল করো ইয়া হাসরাতান আলাল ইবাদ ইয়া হাসরাতান আলাল ইবাদ এই খেয়াল করো ইয়া হাসরাতান আলাল ইবাদ আমার বান্দাদের আচ্ছা আসো না তাই কি বলে দেখিনি ইয়া হাসরাতান আলাল ইবাদ আমার বান্দাদের উপর আফসোস ওয়া হাউলাই বান্দা মানে কোন বান্দা ওয়া বমনা বান্দা মানে কোন এই বান্দা এই হাউলাই এরাই ওয়া ওয়ানা হাউলাই ওয়া হাবিবি তারা এবং তাদের মতো আরো যারা বন্ধা আছে তাদের জন্য হাসরত মিম্মান কাযাবুর রাসূলা মিম্মান কাযাবুর রাসূলা বলো না মিম্মান কাযাবুর রাসূলা ফাউহুলিকু ওয়া তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদেরকে কি করে দেওয়া হয়েছে ওহিয়া সিদ্দাতুত তাআল্লুম ওহিয়া সিদ্দাতুত তাআল্লুম এই ইয়া হাসরাতান আলাল ইবাদ না করা হলে জবর হয় মনে হয় আগে দেখিনি আজকে মনে থাকতে পারে দেখা যাবে এবার না দেখা যাবে ওহিয়া সিদ্দাতুত তাআল্লুম এই হাসরাতান আফসুস এই হাসরত মানে এটা আপনি এটা হলো সিদ্দাতুত তাআল্লুম হাসরত মানে ওহিয়া হাসরাতান মানে সিদ্দাতুত তাআল্লুম অতি কষ্ট এই খেয়াল করো না সময় নাই তো ওহিয়া ওই হাসরতটা হলো সিদ্দাতুত তাআল্লুম অতি কষ্ট বেশি কষ্ট সিদ্দাতুত তাআল্লুম কি বেশি কষ্ট অতি কষ্ট ওয়ানাদাউহা মাজাতুন ওয়ানাদাউহা মাজাতুন ওয়া হাসরাতান ইয়া রাজুলান নাই ইয়া রাজুলান হুসবিয়া দিয়া এই জানি জি এখানে বুদ্ধিবা বলে নাই আমি চাইছিলাম আমি বলছিলাম হয়তো বলবো না এই জন্য বাড়তে ফরাকার জন্য আপনি নেই তো এই হাসরাতান এটা হলো কি ইয়া রাজুলান হইলে আর মুনাদা যদি না করাই মুসক হয় তখন কি হয় মার ভাই গাইরে গাইরে ওয়ানাদাউহা এই তার নেদা এটা মাজাতুন ওয়া হাসরত কি নেদা করা নাই না বলো না হাসরত কি নেদা করা যায় ও আফসোস আফসোসে টাকা দাবি নি এটা হলো মজা এটা হলো কি হাবিবি নয় এই জন্য বলতে ওয়ানা দাউহা হাসরত কে নেদা করা এটা মজা দুন আই হাদা আওয়ানুকে এই অর্থাৎ ইহা যখন মানুষ এইভাবে যখন ধ্বংস হয়ে যায় এই মানুষ এইভাবে যখন আল্লাহ আযাবের শিকার হয়ে যায় সত্য ধ্বংস হয়ে গেছে তখন তাদের উপর আফসোস করে আফসোসকে ডাকা হয় ইয়া আফসোস তারপরে কি দাও কেন কেন এটা এটা অথবা এটা যে এখন আফসোসের সময় এখন আফসোসের সময় কারণ এই শিক্ষা মানে পদে পদে শিক্ষা তো তোমাদেরকেও এটা বলে দিই আর কি যদি অবহেলা করে জীবন ধ্বংস করে দাও ওই আফসোসের সময় যেটা আসবে আল্লাহ হেফাজত করুক মানে এইটাই আফসোসের সময় এই সময় তোমরা অনেকে এই সময় তারা অবহেলা করে ধ্বংস করে তারাও বলে দাও হায় আফসোসকে ডাকে হায় আফসোস তার মানে এখন আফসোসের সময় এমনকি এই চিত্র যেন কেউ না দেখো আমি বারবার সাবধান করতেছি এটা হলো মজাদি আর হাদা আওয়ানুকে হাদা মানে এটা আওয়ানুকে তোমার সময় তোমার মানে কার হাসরতেরই হাসরতেরই এটা তোমার সময় ফাহাদিরি উপস্থিত হয়ে যাও এটা তোমার সময় উপস্থিত হয়ে যাও ওয়া আমার ছাত্র জীবন শেষ হয়ে গেছে অবহেলা করে ধ্বংস করে দিয়েছি সবাই বলেছিল আমাকে কিন্তু বুঝি নাই ধ্বংস করে দিয়েছি এখন ছাত্র জীবন যখন শেষ হয়ে ধ্বংসের মধ্যে পড়ে গেলাম আল্লাহ হেফাজত করুক আলিয়াদু বিল্লাহ তখন ইয়া হাসরাতান ছাড়ার কোনো উপায় নেই তখন তার মানে কি অর্থাৎ এখন তোমার সময় তুমি উপস্থিত হয়ে যাও
মানে সব শিক্ষা কেমন দেখো এখানে তুমি ওয়াগিয়াল করো মায়াতি মিন রাসূলিন তাদের কাছে কোনো রাসূল আসেনি মিন রাসূলিন কোনো রাসূল ইল্লা হবে তাদেরকে তারা ঠাট্টা করেছে ওই রাসূলের সাথে ইস্তাহাসু ঠাট্টা করত এটা মুসুকুল্লে বয়ানে সববিহা লা ইস্তেমালিহা আচ্ছা তো তাক দিবি হয়ে গেছে মানে কাম থেকে যাইতো সময় লাগবে